السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا سندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي صلى الله عليه وسلم: الصلاة معراج المؤمنين، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر: معراج की हमारा नबी सबअ समावात नहीं भूला वहाँ नबी हम गुनाहगार उम्मत नहीं भूला वहाँ नबी हम गुनाहगार उम्मत। আসতে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে বারে বারে জ্বলবি বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার 2 রাকাত ফরজ নামাজ বা জামাত আদায় করার জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ঘর মসজিদে নিয়ে আসছেন ও আল্লাহ শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দরুদ পড়ি যিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দরুদ পড়ে আমরা আমাদের স্ব ভাষায় স্ব জবানে ওই নবীজির উপর একবার দরুদ পড়ি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলার ইবাদত আমি আপনি কিভাবে করব, কোন পথে আমার নাজাত, কোন পথে আমার কি মুক্তি, কোন পথে গেলে আমি জাহান্নামী, কোন পথে গেলে জান্নাতি, এটা আমাকে আপনাকে দেখাইছেন আল্লাহর 30 পারা কোরআন এবং নবী রাসূলগণ। কিতাবুল্লাহ আসমানি 100 খানা সহিফা, 4টা বড় কিতাব তৌরাত জাবুর ইনজিল কোরআন মাজিদ, এগুলো কি কিতাবুল্লাহ। আর রিজালুল্লাহ মানে মানুষ, এগুলো সব কি নবী আলাইহিস সালাম, নবী পয়গম্বর, এগুলো কি রিজালুল্লাহ আর কিতাবুল্লাহ। তাহলে কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহ দ্বারাই আমরা কি আল্লাহকে চিনতে পারব। এর ভিতরে আমার আপনার নবী কি সর্বশ্রেষ্ঠ নবী, যে নবী আল্লাহ এত ভালোবাসছেন, যে নবীর জন্য আল্লাহ আসমান বানাইছেন, যে নবীর জন্য আল্লাহ কি এই জমিন বানাইছেন। এক সময় উম্মুল হুজুন মানে সুখের বছর, আল্লাহর রসুলের একটা সুখের বছর গিয়েছিল, যে বছরে নবীজির চাচা আবু তালিব মারা যায়। নবীজির প্রাণপ্রিয় স্ত্রী, প্রথম স্ত্রী
আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বছর ইন্তিকাল করেন, ওই বছরটা আল্লাহ রসুলের জন্য আমুল হুজুন মানে শোকের মাস। এই সময় আল্লাহ রসুল একেবারে ভেঙে পড়লেন, আল্লাহ রসুল আর দিশ কিনারা পাইলেন না, যে একেবারে ভেঙে গেলেন, যেখানে যায় শুধু মন খারাপ, মুখে হাসি নাই। যে এমন একটা পরিস্থিতি যখন শুরু হয়ে গেল, আল্লাহ এই কথাই কোরআনে বলেন, হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। মানুষ যদি বলে আমি মুসলমান, তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে না। কি করা হবে? আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। যে আল্লাহ বলেন তাকে আমি পরীক্ষা করব। ফাল ইয়ালামান্নাল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। কে তার ঈমানের দাবিতে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। তাহলে আল্লাহ পাক আমাকে আপনাকে পরীক্ষা করবে। এই পরীক্ষার সময় ভেঙে পড়লে চলবে না, যে নিজেকে দৃঢ় রাখতে হবে। যদিও কি আমরা কষ্ট পাই, মানুষ কি হাসি ঠাট্টা করে, কিন্তু আল্লাহ রসুল কি সুখের বছর, যে বছর কি নবীজির চাচা আবু তালিব মারা গেলেন, নবীজির প্রথম স্ত্রী আম্মাজান আয়েশা বিয়োগ হয়ে গেলেন, এ সময় আল্লাহ রসুল এত কষ্ট পেলেন। আল্লাহ পাক বললেন যে জিবরাইল জলদি করে চলে যাও। আমার রসুল তার চাচাতো বোনের ঘরে আল্লাহ রসুল ঘুমায় আছেন, উম্মে হানির ঘরে, অথবা কেউ বলে কাবার হাতিমে আল্লাহ রসুল ঘুমাইছিলেন। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও আমার রাসূল শুয়ে আছে, তাকে বলো হে রাসূল আপনার উদ্যগমন হবে। আল্লাহ পাকের জিবরাইল, আল্লাহ পাকের রূহ মানে জিবরাইল আলাইহিস সালাম, তিনি কি করলেন? আল্লাহ রসুলের সামনে আসলেন। আসার পরে দেখলেন যে আল্লাহ রসুল কি উম্মে হানির ঘরে থাকুক আর কাবার হাতিমেই থাকুক, যেখানেই থাকুক না কেন, আল্লাহ রসুল ঘুমাইছিলেন। জিবরাইল আলাইহিস সালাম কি করলেন? আল্লাহ রসুলের সামনে আসলেন এবং আল্লাহ রসুল ঘুমানো ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম তার পবিত্র মুখ, তার জিহ্বা দিয়ে আল্লাহ রসুলের পাটা চাটতে আরম্ভ করলেন। আল্লাহ রসুল ঘুম থেকে জাগ্রত হলেন, জাগ দিয়ে বলতেছে, ভাই জিবরাইল তুমি এ কি করো? যে তুমি তো সমস্ত ফেরেশতার লিডার, তুমি হলে নবী রাসূলদের ওহী আসমান থেকে জমিনে নিয়ে আসো, তুমি তো খুব দামি ফেরেশতা, কিন্তু তুমি এই কেন করতেছো, এই কাজ কেন করতেছো? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, আপনার সামনে আমি জিবরাইল যখন আসি আমার কোনো দামই থাকে না। সুবহানাল্লাহ। এই জন্য কোনো মানুষ যদি ঘুমান্ত থাকে, তাকে ডাকার যদি প্রয়োজন হয়, পায়ে হাত দিয়ে ডাকা, মাথায় হাত দিয়ে ডাকলে তার কি হয়? মানুষ যখন ঘুমায়া থাকে, মানুষের কি যে রুহ বলেন, যেটাই কি রুহ বলেন, বেন বুদ্ধি, এগুলো সব কি আল্লাহর কাছে চলে যায়, সিজদাত করে যায়। যে আল্লাহ পাক যেগুলো কি ঘুম ভাঙ্গার পরে যেগুলো ফেরত দেয়, ওগুলো কি হয়? দুনিয়ায় জিন্দা হয়। আর যেগুলো কি ফেরত দেয় না, ওগুলো কি হয়? ওই জায়গায় আটকে রাখে আল্লাহ, মানে ঘুমের ভিতরেই মানুষ মারা যায়। এই জন্যে কোনো মানুষকে মাথায় হাত দিয়ে ডাকলে পাগল হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে শিখাইলেন গোটা দুনিয়ার মানুষকে, যখন ঘুমান্ত মানুষকে ডাকবে তখন কি করবে? পায়ের যে কি উঠো ভাই উঠো, আচ্ছা মাথা ধরে টেনে তুলিচ্ছে, শালা এত ঘুম পাচ্ছে দ্বারা টেনে তুলি। তাহলে এইভাবে কি এটা নবীজির সুন্নতেরও খেলাফ, মানুষ পাগল হওয়ার সম্ভাবনা আছে। তাহলে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলকে ডাকলেন। এরপরে আল্লাহ রসুলকে নিয়ে গেলেন যে হে আল্লাহ রাসূল আপনি কি করুন? হাউজে কাউসারের পানি দিয়ে ওযু করুন। এর আগে আল্লাহ রসুলকে কি করলেন? জিবরাইল আলাইহিস সালাম শোয়াইলেন এবং তার বডিটা কি করলেন? দুই ভাগ করলেন, ছিঁড়ে তার সিনা চাক করলেন। করার পরে হাউজে কাউসারের পানি, জমজমের পানি দিয়ে তার কলজা পেশকে সবগুলো কি ভালো করে ধৌত করলেন। আবার কি অটোমেটিক মানুষ হয়ে গেল। যে আল্লাহ রসুলের সিনা চাক করা হয়, এটা ওপেন হার্ট সার্জারি যাকে বলে, যে এটা আল্লাহ রসুলের জীবন দশায় কি 4 বার হয়েছে। তাহলে আল্লাহ রসুলের মিরাজের সময়ও কি 1 বার হয়েছে। তাহলে আল্লাহ রসুলকে আবার বডি যখন স্বাভাবিক হয়ে গেলেন, আল্লাহ রসুল ওযু করলেন। ওযু করার পরে আল্লাহ রসুল কি বুরাকে চললেন। বুরাকে যখন চললেন, বুরাক কি আল্লাহ রসুলকে নিতে চাইতেছে না। এমন সময়
জিবরাইল আলাইহিস সালাম কি করলেন, বোরাককে বারবার কি সামনে যাওয়ার জন্য বললেন, কিন্তু বোরাক যায় না। তখন আল্লাহ পাক বোরাকের জবান খুলে দিলেন যে কিয়ামতের কঠিন ময়দানে লাখ লাখ কি কোটি কোটি বোরাক থাকবে। কারণ আমরা আপনার নবীর, আমরা কি শেষ নবীর উম্মত। আমরা যদি উম্মতের দাম রাখি, আমরা যদি উম্মতের দাম রাখি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, 30,000 পুলসিরাতের পথ আল্লাহ কি বিজলির গতির ন্যায় পার করে দিবে। তাহলে আল্লাহ কি একটা বোরাকে চড়াবে? সুবহানাল্লাহ। যে বোরাকের গতি কি, যে বোরাকের গতি, যে বিজলি কি হয় যখন আসমানে বিজলি দেয়, দেওয়ার সঙ্গে সঙ্গে কি হয় গোটা দুনিয়া আলোকিত হয়ে যায়। ঠিক এমনই ভাবে যে বোরাকটা আছে, শুধু চোখ খুলে এরকম করে চোখ বন্ধ করে আবার ছেড়ে দিবে, যতদূর দৃষ্টি যায় ততদূর কি ওই বোরাকের ধাপ। তাহলে আল্লাহ রসুল বললেন যে বোরাক আপনি আমাকে কেন নিতে চাইতেছেন না? তখন বলতেছে কিয়ামতের দিন লাখ লাখ বোরাক থাকবে, কোটি কোটি বোরাক থাকবে। সেই সময় হে আল্লাহ রাসূল আপনি কথা দেন, আপনি আমার কদমে আমাকে সোয়ারি বানাবেন। তখন আল্লাহ রসুল যখন কথা দিলেন, আল্লাহ রসুল কি করলেন, আল্লাহ রসুল ওই বোরাকের চড়ে কি বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। আল্লাহ এই কথাই কোরআনে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন সূরাতুল বনী ইসরাঈলের প্রথম আয়াত, সুবহানাল্লাযী, সুবহান অতিও বরকতপূর্ণ সেই মহান সত্তা, আসরা যে ভ্রমণ করাইছেন, বিআবদিহি তার বান্দাকে, লাইলা মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে আকসা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মানে মক্কার মসজিদ, মদিনার মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত কি করাইলেন, সফর করাইলেন। ওখানে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম কি করলেন, আজান দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে অনেক নবী রাসূল সেখানে কি করলেন, আগমন করলেন। সমস্ত নবী রাসূল ওই জায়গায় আগমন করলেন। ওখানে সমস্ত নবীরা আল্লাহ কি রূহের মাধ্যমে, রূহের জগতের মাধ্যমে যে করে হোক একটি করেছে। এখানে অনেক নবী রাসূল, সবাই চিন্তা করতেছে যে এত বড় একটা জামাত, এই জামাতের ইমামতি যদি আমি আদম আলাইহিস সালাম করতে পারতাম, এরপরে বড় বড় নবী যারা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তারপরে দামি দামি নবী যারা, তারা সবাই আশা আকাঙ্ক্ষা করেছে এতগুলো নবী আর নবীজির এতগুলো নবী রাসূল, তারপরে এতগুলো ফেরেশতা, সবার ইমামতি যদি আমি করতে পারতাম। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে জানায় দিলেন, হে জিবরাইল, যে জায়গায় আমার রসুল উপস্থিত ওখানে কেউ ইমামতি করতে পারবে না। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে এই কথা আল্লাহ পাক সূরা হুজুরাতের ভিতরে বলেন। দেখেন আল্লাহ রসুল যে জায়গায় উপস্থিত, সাহাবায়ে কেরাম জুড়ে করে কি করলেন, কথা বললেন। আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। যে জায়গায় আমার নবী উপস্থিত ওই জায়গায় উচ্চস্বরে কথা বলা হারাম। তাহলে যে জায়গায় নবী আছে, যত দামি নবী থাকুক না কেন, সব নবী 1,24,000 নবী মতান্তরে 2,24,000 যত পয়গম্বর আল্লাহ দুনিয়ায় পাঠায় না কেন, সমস্ত নবী রাসূলের ইমাম এবং কি করলেন, ফেরেশতাদের ইমাম হয়ে আল্লাহ রসুল 2 রাকাত নামাজ পড়াইলেন। এই জন্য আল্লাহ রসুলকে কি বলা হয়, ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। এরপরে আল্লাহ রসুল এখান থেকে কি করলেন, যে এখানে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ে ইমামুল মুরসালিন হলেন। এরপরে আল্লাহ রসুল আবার কি করলেন, বোরাকে চড়ে একবারে প্রথম আসমানে চলে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পরে যে অনেক ঘটনা, প্রথম আসমানে যাওয়ার পরে আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। আদম আলাইহিস সালাম সেখানে প্রথম আসমানে ট্যাক লাগায়া বসে আছে। এরপরে আদম আলাইহিস সালাম আমার নবীকে যখন দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে কি করলেন, দাঁড়ায় গেলেন আদম আলাইহিস সালাম। তাহলে আদি পিতা, আমার আপনার আদি পিতা যেটা আদম আলাইহিস সালাম। এরপরে আদি পিতা আদম আলাইহিস সালাম, আমাদের নিজের পিতা আছে। এরপরে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে কি ধর্মীয় শিক্ষক যারা আছে, যে এগুলো কি পিতা, তাই বলে একেবারে পিতা না। তাহলে কি বললাম, যে আমার আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম,
আদম আলাইহিস সালাম যখন আল্লাহ রসুলকে দেখলেন, দেখার পরে কি করলেন? আল্লাহ রসুলের জন্য অনেক দোয়া করলেন এবং বললেন যে হে বাবা মুহাম্মদ, তোমার উম্মতকে তুমি বলে দিও জান্নাতের মাটি বড়ই উর্বর, তোমার উম্মতিরা যেন বেশি বেশি এই দোয়াটা পড়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। এটা আদম আলাইহিস সালাম শিক্ষা দিলেন যে আমল তোমার উম্মতকে করতে হবে। এরপরে আদম আলাইহিস সালামকে প্রথম আসমানে দেখলেন, এরপরে দ্বিতীয় আসমানে ঈসা এবং ইয়াহিয়া আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন, 3 নম্বর আসমানে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন, ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। সপ্তম আসমানে যায় ওখানে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে কি করলেন? আল্লাহ রসুল সাক্ষাৎ করলেন। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলমানদের জাতির পিতা এটাকে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ রসুল দেখা করলেন, যাওয়ার পরে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আরশে আজিমে ঠেক লাগায় বসে আছে, তার সামনে অগণিত ছোটো ছোটো বাচ্চা, যে আমরা আপনার ছোটোবেলায় যেগুলো বাচ্চা যাদের মারা গেছে সমস্ত বাচ্চাকে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের সামনে প্লেস করে রেখেছে। ছোটো ছোটো বাচ্চারা তারা আল্লাহর খলিল ইব্রাহিমের সামনে আসে। এই জন্য আমার আপনার যাদের ছেলে মেয়ে শিশুকালে মারা যায়, এগুলো কি কুফরি কথা যদি না বলে আল্লাহ শুকরিয়া আদায় করে, কিন্তু মানুষ কি ধৈর্য ধারণ করতে পারে না, কি বলে ফেলায় যে আল্লাহর চোখ নেই আমার বেটাটা কি দেখলো, আল্লাহর চোখ নেই আমার বেটাটা কি দেখলো। নাউজুবিল্লাহ। এ কথা বলার সঙ্গে সঙ্গে ওই মহিলা কি যতই তাহাজ্জুদ গুজার হোক, পর্দা নিশিন হোক, বলার সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে, কারণ ডাইরেক্ট আল্লাহকে হিট করতেছে। কোথায়? আল্লাহর কি চোখ নেয় আমার সন্তানকেই দেখলো। তাহলে অ্যাজ হোক ক্যাল হোক আমি আপনি মারা যাব, শিশুকালে মারা যায়, যৌবনকালে মারা যায়, যখনই মারা যায়। এটা কি আল্লাহ রসুলেরও যখন কি ছেলেগুলো মারা গিয়েছে, আল্লাহ রসুলও শিশু বাচ্চার মতো কাঁদলেন। সাহাবায়ে কেরাম বললেন হে আল্লাহর রাসূল আপনিও কাঁদতেছেন? তখন আল্লাহ রসুল বললেন যে হে সাহাবায়ে কেরাম, আমি কি মানুষ না? আমারও তো সন্তান আবুল কাসেম, তারপরে কি আল্লাহ রসুলের যতগুলো 4টা সন্তান সবাই কি ছোটোবেলায় মারা গেছে। এই জন্য আল্লাহ রসুল বললেন যাদের সন্তান মারা যায় তারা কি করবে না? কুফরি কথা বলবে না, আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবে। কিয়ামতের কঠিন ময়দানে ওই নিষ্পাপ মাসুম বাচ্চা, এগুলো কি জান্নাতের উসফুর মানে কি পাখি, এই জান্নাতি পাখিগুলো ছোট ছোট বাচ্চা যাদের মারা গিয়েছে, এই বাচ্চা তো জাহান্নামী হবে না, এই বাচ্চা কি জান্নাতি হবে। এদের বাপ মা যারা কুফরি কথা না বলে আল্লাহর উপর ধৈর্য ধারণ করেছে, এই নিষ্পাপ বাচ্চার ওসিলায় বাপ মা সব জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কত বড় একটা অপশন। তাহলে কয়েক হাজার আল্লাহ আমার সোলটা যদি মরে গেল, তাহলে আমি কি হাসুরের মাঠে বেচতে পারতাম, এ বলে ঠিক না। কি বললাম যে আমার আপনার সন্তান সমস্তগুলোই কি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে কি করলেন যে অনেক তাসবিহ পড়াইতেছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সেখানে কি ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে। ওখান থেকে আল্লাহ রসুলকে নিয়ে আবার কি রফরফ নামে একটা সিঁড়ি চলে আসলেন, রফরফ নামে একটা সিঁড়ি চলে আসলেন। ওই রফরফে চড়ে একবারে আল্লাহ রসুল সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে ওখান থেকে আরও একটু উপরে গেলেন, যেখানে সিদরাতুল মুনতাহার পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন যে হে আল্লাহর পয়গম্বর, এখান থেকে আপনার একাই সফর করতে হবে, কারণ উত্তরগমন যেখানে আল্লাহর নূর বিরাজ করতেছে ওখানে আমি জিবরাইল যাওয়ার কি কোনো ক্ষমতা নেই, ওখানে যাওয়ার আমার কোনো ক্ষমতা নেই। এই কথায় কবি বলেন এক মুয়ে বরতর সুখ বরতর পরম ফুরুকে তাজাল্লি বাসুজত পরম, যে আমি যদি এক কদম যদি সামনে বাড়াই আমার সমস্ত 70,000 নূরের পর ফের যে পাখা এটা পুড়ে সারকার হয়ে যাবে। তাহলে জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে আর কি উপরে উঠতে পারলেন না। আল্লাহর কাছে আল্লাহর রসুল সরাসরি কি আল্লাহর সামনে বসলেন, যে আল্লাহর রসুল আল্লাহর সঙ্গে যে গুপ্তাগুপ করলেন, ডিসকাস করলেন। এটা কি কত বছর গেছে মেরাজের এই কাহিনীটা। আল্লাহর রসুল বলেন আমি কি
মেরাজ থেকে আসলাম, আসার পরে যে আমি অজু করেছি, অজুর পানি এখনো কি টপকাইতেছে। তারপরে আমি যে ঘর থেকে বাইর হয়েছে, ঘরের কি যে শিকল এখনো লড়তে আছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? গোটা পৃথিবীকে আল্লাহ ব্রেক করে ফেলালেন, গোটা পৃথিবী ব্রেক করে ফেলালেন। কিভাবে? মনে করলেন নওগাঁ শহর দিয়ে কি এখন মনে করেন যদি ফখরুদ্দিন আসে, কি ডক্টর ইউনূস যদি আসে, তাহলে যতগুলো কি পুলিশ বলেন, বিডিআর বলেন, আর্মি বলেন, সবাই কি রাস্তার দুই ধারে কি থাকবে। এরপরে পুলিশের ট্রাফিক পুলিশ কি বলবে যে কি সবাই কি রাস্তা বন্ধ করে দাও, এখান থেকে প্রধান উপদেষ্টা বা মন্ত্রী মহোদয় আসতেছে। এখন কি সমস্ত গাড়িগুলো কি ব্রেক। ঠিক আল্লাহ রসুল যখন আল্লাহর সঙ্গে দেখা করতে গেলেন মেরাজের রাত্রে, ওই জায়গায় আল্লাহর সঙ্গে কথা বললেন। এই মেরাজের ঘটনাটা 27 বছর চলে গেছে। সবাই সুবহান, 27টা বছর। এই মেরাজের কাহিনীকে একটা ইহুদি অবিশ্বাস করার কারণে ইহুদির কি কাহিনী হয়েছে এটাও জানার বিষয়, যদিও এটা কি ইসরায়েলি রেওয়ায়েত। তাহলে ওই ইহুদিটা আল্লাহ রসুল যখন এসে মেরাজের কাহিনী বললেন, বলার সঙ্গে সঙ্গে এত অল্প সময় কি সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম সব কিছু বেরিয়ে আসলেন। এটা কি গাঁজাখুরি গল্প? এটা গাঁজা খাওয়া মানুষ করতে পারে? বিশ্বাসই হচ্ছে না। আল্লাহ পাক ওই ইহুদি কি করলেন? গোসল করতে গেলেন। গোসল করে যাওয়ার সময় যখন কি নদীতে ঝাঁপ দিলেন, সঙ্গে সঙ্গে লেডিস হয়ে গেলেন। লেডিস হওয়ার পরে সুন্দর মহিলা হয়ে গেলেন। এরপরে তাকে একটা পুরুষ ধরে নিয়ে চলে গেল, বিয়ে করলো, 3টা ছেলে 3টা মেয়ে হলো। হওয়ার পরে আবার কি যখন এই মহিলা আবার গোসল করতে গেলেন, আবার গোসল করতে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার লাফ দিচ্ছে, আবার পুরুষ হয়ে গেছে। বাড়ির যা ইহুদি দেখতেছে যে তার বউ কি করতেছে, এখনো মাছ কুটতেছে। করছে কিভাবে সম্ভব যে আমি নদীতে ডুব দিতে গেলাম, যাওয়ার পরে ওখানে লাফ দিয়ে পড়লাম, মহিলা হলাম, 3টা ছেলে 3টা মেয়ের বাপ হয়ে গেলাম, আর তুমি কি এখনো কি বাড়িতে মাছ কুটতেছো? এটা কিভাবে সম্ভব? তাহলে এই কথা যখন ওই মহিলা শুনলেন, শোনার পরে বলতেছেন চলো আল্লাহ রসুলের কাছে তোমাকে নিয়ে যাই। আল্লাহ রসুল রাত্রির সামান্য কিছু সময় কি মেরাজ করেছেন। আল্লাহ বলে লাইলাম মিনাল মসজিদিল হারাম লাইলাম আই ওয়াক্তান খাসা আই ওয়াক্তান কলিলা, যে অল্প সময় আল্লাহ রসুল কি করেছেন? মেরাজ করেছেন। এর ভিতরে 27টা বছর চলে গেছে। তাহলে এটা কি গোটা দুনিয়া বের করে আল্লাহ ফেলাইছে। আল্লাহর রসুল যখন আল্লাহর সামনে যখন গেলেন, যাওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে বললেন, হে হাবিব, আপনি আজ আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসলেন, আপনি কি নিয়ে আসলেন? যে বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায় অনেক কি ফল ফ্রুট নিয়ে যায়, বন্ধুর ছেলের জন্য হাদিয়া গিফট নিয়ে যায়, তারপরে কি মোটরসাইকেল নিয়ে যায়, তারপরে কি আরো কি মোটরসাইকেল সাইকেল এইরকম অনেক কিছু নিয়ে যায়। তারপরে বিদেশ থেকে আসলে কি 2-3টা কম্বল ভারত দিয়ে চলে যায়। তুমি কি নিয়ে আসলে? তখন বলতেছে, হে আল্লাহ, আমি আপনার সঙ্গে দেখা করতে আসছি, আমি তো কিছু নিয়ে আসিনি, আমার তো দেওয়ার মতো কিছু নেই, তবে আমি আপনার কাছে একেবারে খালি হাতে আসিনি। কি নিয়ে আসছি? এটাই বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। পারেন এটা নামাজের ভিতরে পড়া লাগবে। যদি আপনি এই ওয়াকিয়া এই ঘটনাটা জানি, তাহলে নামাজ পড়তে মজা লাগে। আর যদি আত্তাহিয়াতুলিল্লাহ নামাজের ভিতরে পড়লে হুজুর তাড়াতাড়ি সালাম ফিরে, যে নামাজ পড়তে আসে, যে নামাজ পড়তেছেন ভালো কথা, যদি এরকম মিশায় কোনো কাম নেই। আত্তাহিয়াত পড়া আপনার হয়ে গেছে, দরুদ পড়া হয়ে গেছে, দোয়ায় মাসুরে হয়ে গেছে, ওই জায়গা ফুললি স্টপ, কোনো কথা বলা যাবে না, ইমামকে মিস কলও দেওয়া যাবে না, কল ব্যাক করার তো সুযোগই নেই। তাহলে চিন্তা করে দেখেন যে বিনা কারণে যদি আপনি কি করেন, খালি ক্যাশ দিচ্ছে। আমাকে মাদ্রাসায় যখন পড়ছে ছাত্ররা একজন ক্যাশ দিলে সবাই কি লাইন ধরে ক্যাশ দিচ্ছে। একদিন বড় ডাক দেয় করছে 5 মিনিটের মধ্যে যদি কেউ কী করিস ক্যাশ প্যাড লাগিস, তাহলে তার কি ঠান্ডা পানির ভিতরে দিব। তখন কি আর 5 মিনিট 10 মিনিটেও কেউ ক্যাশ হচ্ছে। চিন্তা করেন যে এভাবে অযথায় নামাজের ভিতরে গলা খাকাত দিলে নামাজই হবে। তাহলে কি বললাম যে আল্লাহর সঙ্গে দেখা করতে গেলে
যাওয়ার পরে আল্লাহর রাসূল বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, যে আমার বাহ্যিক আমল আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমার নামাজ, আমার তাইয়্যিবাত, যত ভালো নেক আমল আমি করেছি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী, যে যত কি ভালো আমল করেছে এগুলো সব কি আল্লাহর সামনে দিয়ে দিলেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এরপর আল্লাহ বলতেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার উপর সালাম, আপনি আমার জন্য আপনার জীবনের সমস্ত আমল নিয়ে আসছেন। তাহলে আমি আপনি যখন নামাজ পড়ি, রোজা করি, এগুলো কার জন্য হওয়া লাগবে? লোক দেখানো হলে কি হবে না? যে আজকাল কি আমাদের লোক দেখানোই হচ্ছে, যে সারা সপ্তাহে এই চাঁদ মুখ দেখা যায় না, সারা সপ্তাহে চাঁদ মুখ দেখা যায় না, জুম্মার দিন কি এই এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য যারা আসিচ্ছে এরা বুকত হাত দেওয়া পর্যন্ত এটা আমি লোক দেখানো হচ্ছে না। যদি আপনি জুম্মার দিন নামাজের দিন ধার্য করেন তাহলে ফজর কি কাজা, এখানে জুম্মা পড়লেন, আসর নেয়, মাগরিব নেয়, ঈশা নেয়, তাহলে একটা দিন সপ্তাহে একদিন নামাজ পড়তে আসলেন, তাও কি এক বেলা। এক বেলা নামাজ পড়ে কি লাভ হবে এটা কি বুঝে আসে না। শনিবারে ইহুদিরা, খ্রিস্টানরা রবিবারে, আর আমাদের নামধারী মুসলমান শুক্রবারে। তাহলে আল্লাহ রসুল কি বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার কৃষ্টি কালচার মিলে যাবে হাসরের মাঠে তার সঙ্গে উঠালেন। তাহলে একটু চিন্তা করি যে দেখেন এই মেরাজের কাহিনীর সামনে আরো বলতেছি যে আল্লাহর কাছে কি সব নিয়ে দিলেন, জীবনের পবিত্র সমস্ত আমল যখন আল্লাহর কাছে প্লেস করলেন, আল্লাহ কি বলতেছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার উপরে শান্তি বর্ষিত হোক। তখন আল্লাহ রসুল উম্মতের চিন্তা করলেন, যে উম্মতের চিন্তা করলেন যে আমি কি আল্লাহর রহমত বরকত সব পেয়ে যাচ্ছি, আমার উম্মত তো পাইতেছে না। তখন আল্লাহ পাক কি বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যে আপনার ইবাদত গুজার যারা বান্দা তাদের উপরও শান্তি আর রহমত সব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সঙ্গে আল্লাহর রসুল কি কথাবার্তা বললেন, এটা কি আত্তাহিয়াতুর মাধ্যমে কি বোঝা যায়। এরপরে আরশে আজিমের চতুর্পাশে যতগুলো ফেরেশতা ছিলেন সবাই বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে ফেরেশতারাও সাক্ষী দিচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং আমরা আরো সাক্ষ্য দিতেছি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো নবী রাসূল নেই। তাহলে এই আত্তাহিয়াতু এটার নাম কি? তাশাহুদ। এটার নাম কি? মানুষ কি সূরা ইখলাস জানে না, কি জানে? কুল হু আল্লাহ জানে, কুল হু আল্লাহ জানে, কারণ ইখলাস নাম কিন্তু ভিতরে কোনো ইখলাস শব্দ নেই, এটা অনেক আলোচনা। তাহলে কি কুল হু সূরা জানে, ইখলাস জানে না, তাহলে কুল হু সূরার নামই কি? ইখলাস। তাহলে তাশাহুদ, এই আত্তাহিয়াতুর নামই কি? তাশাহুদ। তাহলে তাশাহুদ আমি আপনি যখন পড়ব, এই মিরাজের ওয়াকিয়াত যদি আপনি একটু কি মনের ভিতর নিয়ে আসেন তাহলে কি শান্তিতে পড়তে হবে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, যত ভালো আমল সবগুলোই কি আল্লাহর কাছে দিলেন। এরপর আল্লাহ বললেন আপনার উপর শান্তি। আল্লাহ রসুলের মন খারাপ হয়ে গেল, আমার উম্মত তো পেল না। এরপরে বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যত আপনার নেককার বা উম্মতেরা আছে তাদের উপরেও শান্তি বর্ষিত হোক। তাহলে আল্লাহ রসুল মেরাজে ওঠার সময় বুরাকে যে উঠবেন, আল্লাহ রসুলের মন খারাপ হয়ে গেল যে আমি বুরাকে সরে আল্লাহর বাড়িতে যাচ্ছি, আমার উম্মত তো যেতে পারতেছে না। এরপরে আল্লাহর রসুলকে জানানো হলো যে আপনি শুধু একাই বুরাকে চলবেন না, আপনার যেগুলো ইমানদার উম্মত যারা হবে এরাও কি আল্লাহর জান্নাতে কি পুলসিরাতের পুল যখন পার হবে, বিরিশ সাঁকো পার হবে, তখন এরাও কি একটা করে বোরাক পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কি 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। এরপরে আল্লাহ রসুল কি করলেন, আল্লাহর সঙ্গে ডিসকাস করে আসলেন। 6 নম্বর আসমানে মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলেন। এই হাদিসটা বুখারী ও মুসলিমে আছে। আল্লাহ রসুল কি করলেন, আল্লাহর সঙ্গে দেখা সাক্ষাৎ করে এসে আল্লাহ মুসা আলাইহিস সালাম বললেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার উম্মতের জন্য কি হাদিয়া পেলেন? তখন বলতেছে 50 ওয়াক্ত নামাজ।
50 ওয়াক্ত নামাজ করছে। হায় রে বনি ইসরাইল, মান্না ওয়া সালোয়া আসমান থেকে আসছে, এই খাবার খেয়ে কি আরামে শুয়েছিল, একবারও কি ইবাদত করেনি। আপনার উম্মত তো মান্না ওয়া সালোয়া আসমানি খানা পাবে না, এরা কি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু ঘুরে বেড়াবে। লা ইয়াতিয়ান্না আলা নাসি জামানুন লা ইউবালুল মারই আখাযা মিনাল হালালি ওয়া মিনাল হারামি। আল্লাহ রাসূল বলে শেষ জামানায় এমন সময় হবে যে সময় আমার উম্মতেরা এই চিন্তা করবে না এই টাকা হালাল ভাবে আসলো না হারাম ভাবে আসলো। তাহলে এমন একটা মুসিবতের সময় আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনি কমাইতে আল্লাহর কাছে আবার যান, এভাবে 7 বার কি আল্লাহর কাছে পাঠালেন, 45 ওয়াক্ত নামাজ কি কমায়া 5 ওয়াক্ত নিয়ে আসছে, বেশি নয় 5 ওয়াক্ত নামাজ, ফজর জোহর আসর মাগরিব যদি আমি পড়ি 5 ওয়াক্ত নামাজের 50 ওয়াক্ত নামাজের সওয়াব। সবাই বলি সুবহানাল্লাহ। সামনে কি রমজান মাস আসতেছে, যে আপনি কি করলেন রমজান মাসে 30টা বা 29টা কি করলেন, আপনি রোজা রাখলেন। এরপরে শাওয়াল চাঁদে কি করলেন, শাওয়াল চাঁদে 6টা রোজা রাখলেন, তাহলে 36 বা 35টা রোজা রাখলেন, সারা বছর রোজা রাখার সওয়াব। তাহলে আল্লাহ পাক এই উম্মতের জন্য এত কি, আমাদের হায়াত কম, আমাদের আয়ু কম, কিন্তু আমাদের আমলের পার্সেন্টেজ বাড়ায় দিছে। 5 ওয়াক্ত নামাজ পড়লেন 50 ওয়াক্তর সওয়াব পাবেন। আর যদি মনে করেন শীতের দিন হুজুরের ওয়াজ শুনে গিয়ে এই আনন্দ করতে যাব না, এই আনন্দ ছেড়ে বইয়ের গলা ধরে শুয়ে দেখতে কি শান্তি, এই বউ কি আমার আপনার জন্য একটা নেকি দিয়ে সাহায্য করবে। তাহলে আমি আপনি নামাজ বাদ দিয়ে যদি ঘুমায় থাকি, আল্লাহ কি বলেন, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। সূরা আরাফ বাংলা তরজমা বাড়িতে খুলে দেখবেন যে আল্লাহ পাক জাহান্নামের ল্যাপ তুষক আগুনের বানায় রাখছে, কোনো টেনশন নেই। দুনিয়াত কি এরকম আরামে ঘুমায় থাকবেন, আল্লাহ কি করবে জান্নাতে কি জাহান্নামের ভিতরে আপনার জন্য ল্যাপ তুষক আগুনের বানায় রাখছে, কোনো অসুবিধা নেই। যে নিচে রুই উপরে রুই মাঝখানে তুই আরামে থাকবি, সেদিন বুঝে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময় যা কিছু আলোচনা করলাম, আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে আমল করা তৌফিক দান করুন। সকলে